বক্সনগরের দিকে এবার নজর রাখতে হয়, কারণ বক্সনগর থেকে অভিযোগ রয়েছে যে বক্সনগরের পিডব্লিউডি অফিসের দাদাগিরিতে অল্পেতে রক্ষা পায় একটি পরিবার। জানা যায় যে বক্সনগর রতনতুলা এলাকার বাসিন্দা নেপাল চন্দ্র দাস দীর্ঘ ৬৫ বছরের উপর বক্সনগর পিডব্লিউডি অফিস সংলগ্ন নিজের পিতৃভূমিতে বসত বাড়ি করে বসবাস করে আসছেন, কিন্তু তার বাড়ির পূর্ব দিকে পিডব্লিউডি একটি পাকা বাউন্ডারি দীর্ঘ বছর উপরে ক্ষণভঙ্গুর এবং অর্ধমৃত অবস্থায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ যে কোনো সময় এই ওয়াল ভেঙে নেপাল চন্দ্র দাসের বসত ঘরে পড়তে পারে, যার ফলে নেপাল দাস বক্সনগর পিডব্লিউডি অফিসে লিখিতভাবে অভিযোগ জানানোর পরে অফিস কোনো কর্ণপাত করেনি বলেই অভিযোগ। নিখিল দাস দীর্ঘ ১৫ বছরের উপর প্রশাসনিক আধিকারিকদের থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সব জায়গাতেই তিনি অভিযোগ জানিয়েছেন। পিডব্লিউডি অফিসের বাউন্ডারি সংস্কার করে অথবা মজবুত করে নতুন রূপে তৈরি করার জন্য আবেদন জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে বক্সনগর পিডব্লিউর অফিসের বাউন্ডারির বিরাট একটা অংশ ভেঙে নিখিল দাসের বাড়ির সীমানা দিয়ে অতিক্রম করে। আর যেহেতু নিখিল দাসের বাড়ির সীমানায় গিয়ে সেই গাছটি দুঃখিত সেই ওয়ালটি ভেঙে পড়ে, তাতেই কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাই হোক, তবে অল্পের জন্য কিন্তু ভাঙা বাউন্ডারি তার বসত ঘরের উপর গিয়ে পড়েনি। আর যদি সংঘর্ষ হতো বা বসত ঘরের উপর পড়তো, তাহলে কিন্তু বাড়ির বেশ কয়েকজন গুরুতর আহত হতো। তাই আবারও বাধ্য হয়ে নেপাল চন্দ্র দাস সাংবাদিকদের ডেকে পুরো ঘটনাটি তুলে ধরেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখেন এই সমস্যা যেন খুব দ্রুত সমাধান করা হয়। কি বলছেন তিনি, শোনাবো। তা এই বিদায় আমার যাতে আরো ক্ষতি না হয়, হ্যাঁ, এটা যাতে মুখ্যমন্ত্রী ঘুষরে যেমন নিয়ে আমার এটা যেমন তার ওয়ার্ডটা যেমন সারাই করে, হ্যাঁ, এইটাই আমার দাবি। এটাই আমার দাবি। আর আমার যে ক্ষতিপূরণ হয়েছে, এটা আমার 10 লক্ষ টাকা দিল, আমার ক্ষতিপূরণটা আসবে না। আর আমার বাবার পিতৃ সম্পত্তি জায়গা ছিল পিডব্লিউ অফিস, আর তখন বাবার জোর করিয়া, আমরা তখন ছোট ছিলাম, জোর করিয়া নিয়ে এখন শেড ঘর ভাড়া দিছে, ক্লাব ঘর ভাড়া দিছে, পার্টি অফিসও হিন্দা উড়াই রাখছে পিডব্লিউডির অফিসে, হ্যাঁ, সেইটির জন্য হেলদুল নাই। আর তারা অর্ডার দিব, এটার কোনো তারা কর্ণপাত করে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন এই অভিযোগ, তাদের অভিযোগ হচ্ছে যে বহুদিন যাবৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেককেই তারা বলেছেন, কিন্তু এখনো এই বিষয়টায় কেউ কোনো ধরনের কর্ণপাত করেনি। তাই তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। যেহেতু এই সংবাদ এবার প্রকাশিত হয়েছে, এখন দেখার বিষয় যে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।